আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কবুতর নিয়ে কিছু কথা বলবো। তো আমাদের দেশে অনেকেই শখের বশে কবুতর পালন করেন। এছাড়া আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে কবুতর পালন করেছেন। কেউ কেউ বেশি করে বেকারত্ব দূর করে কবুতর পালন ব্যাপক ভূমিকা পালন করছে। কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না। অন্যদিকে কম খরচে অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়। বাচ্চার দামও বেশি, তাই খুব সহজেই কবুতর পালন করা আয় করা সম্ভব। লাভজনক এই পাখি পালনের জন্য বাড়িতে জ্ঞান ও শিক্ষার প্রয়োজন হয় না, শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই কবুতর পালন করে বেকারত্ব দূর করা যায়। কবুতর প্রতি মাসে 2টি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স 21 দিন হলেই বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্য পাখির মতো কবুতর খাদ্যের অপচয় বেশি করে না, বরং বলা যায় অপচয় রোধী পাখি কবুতর। কবুতরের বিভিন্ন জাতের বলা হয় পৃথিবীতে 600 জাতের কবুতর রয়েছে। জালালি কবুতর উন্নত জাতের দেশি কবুতর। এছাড়া মাংস উৎপাদনের জন্য হোয়াইট কিং, টেক্সোনা, সিলভার কিং, কাচ্চা, কাওরা হোমরা, গোলা, ডাউকা, লক্ষা ও পক্ষা উল্লেখযোগ্য কবুতরের জাত। আমাদের দেশের শখের বেশি সিরাজি, ময়ূরপঙ্খী, লাহোরি, ফ্যান্টেলিড, জ্যাকোবিন, মুখী, গিরিবাজ, টেম্পলার, লুটন প্রভৃতি কবুতর বেশি চাষ করা হয়। গিরিবাজি কবুতর উড়ন্ত অবস্থায় ডিগবাজি খেয়ে মানুষের নজর কাড়ে। কবুতরের জন্য ঘর তৈরির পদ্ধতি আগে জেনে নিতে হবে। ক্ষতিকর প্রাণী ও পাখি যাতে কবুতরকে খেয়ে ফেলতে না পারে, সেজন্য প্রয়োজনে উঁচু ও শক্ত ঘর তৈরি করতে হবে। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের ছাঁটাই, শন, পলিথিন, খড় ইত্যাদি সহজলভ্য উপকরণ দিয়ে কবুতরের ঘর বানানো যায় সহজেই। এছাড়া এই কবুতরগুলা, এই যে দেখতেছেন কবুতরগুলা কত সুন্দরভাবে আদর করতেছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আজকে কবুতরের একটা ভিডিও করব। যে এই কবুতরগুলা ওরা হচ্ছে কেউ পালে না, ওরা জঙ্গলি কবুতর। এই কবুতরগুলা মালয়েশিয়াতে বসবাস করে। তো আমরা প্রায় প্রতিদিন ওদেরকে খাবার দেই। ওরা চাল, ভাত এবং শস্য দানা খেয়ে থাকেন। তো ওরা খুব সহজেই খেয়ে থাকেন। তো এই কবুতরগুলা দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি প্রতিদিনই এদের কাছে আসি। আর আসার পরে ওরা নিচ থেকে উড়ে আমাদের কাছে চলে আসে। তো ওরা ভাবতেছে যে আমাদের জন্য মনে খাবার নিয়ে আসছে। তো এই কবুতরগুলা খুব সহজেই মানুষের কাছে চলে আসে। ইচ্ছে করলে সবগুলো কবুতরকে একে একে ধরা যাবে, কিন্তু এই কবুতরগুলাকে আমরা ধরি না, কারণ আমরা প্রবাসে থাকি। যদি ধরার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সমস্যা, এ কারণে ধরি না। এগুলাকে আমরা খাওয়ান দেই, আদার দেই। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের জন্য খাবার নিয়ে চলে যায়। এই যে দেখুন, আজকে খাবার দিলাম, এই যে খাইতেছে ওরা। তো আমি ভাবলাম একটা ভিডিও করি, যারা কবুতর পালন করে তারা উপকৃত হতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।